প্রত্যেকটা অনেক গোষ্ঠী আছে, প্রত্যেক সিঁড়ির মাঝে দুইজন তিনজন পাগল আছে না? খবরদার, তোমরা ঘরের বাহিরে কোথাও গেলে গাতা গর্ত ছিদ্র ইতাত কখনো পেশাব করিও না। লা ইয়াবুলান্না, তাকিদের সাথে গুরুত্ব দিয়ে বলছেন খবরদার, গাতা গর্ত ছিদ্রের মাঝে পেশাব করো না। নবীজি গাতা গর্ত ছিদ্রে পেশাব করতে নিষেধ দিয়েছেন। আর আমরা দেশের যুবকরা বাইরে পেশাব করার সময় তুকাইয়া গাতা বাইর করে, গাতা বাইর কইরা গাতা বরাবর গুল্লির মতো পেশাব ছাড়ে। খেয়াল করে শুনেন, আমরা তো গাতা পেশাব করতে ভালোবাসি, কিন্তু নবীজি বলছেন গাতা গর্ত ছিদ্রের মাঝে পেশাব করিস না। নবীর নিষেধ, সাফ নিষেধ। কেন নিষেধ? গাতায় পেশাব করলে সমস্যা। এই গাতা দিয়ে আবার সব গাতা না, সব গর্ত না। সব গর্ত হইলে তো কমেটের মাঝেও গর্ত আছে। তো ইনো পেশাব কি উপরে দিস আর তা না। গর্ত বলতে অপরিচিত গর্ত, পেশাব পায়খানার নির্ধারিত জায়গা ছাড়া অপরিচিত গর্ত, কে করছে জানি না, এমন গর্তের মাঝে পেশাব করা নিষেধ। কারণ আমরা যেভাবে মানুষের মাঝে ভালো খারাপ আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? ভালো খারাপ আছে। মানুষের মাঝে যেভাবে ভালো খারাপ, আমাদের সাথে আরেকটা জাতি আছে জিন্নাত, তাদের মাঝেও ভালো খারাপ আছে। তাদের খারাপ কিন্তু আমাদের খারাপ থেকে আরো জঘন্য। জিন্নাতদের যারা খারাপ, জঘন্য খারাপ লিডার, খারাপদের লিডার, এগুলা কিতাবে লেখছে গাতার মাঝে, মাটির মাঝে গর্ত কইরা গাতার থাকে, মাটির মাঝে গাতা কইরা গাতার থাকে। এখন দুষ্ট জিন্নাত, খারাপ জিন্নাত গাতাত আছে, আমি গে পেশাব করিলাম। জিন্নাতে কইবনি ইনসান বড় ভালা মানুষ, আমার শীতের কালো গরম পানি দিয়ে গোসল করাইছে। কইবনি আপনি পেশাব করছেন, তার কি রাগ? গাতার থেকে বের হইয়া চেহারার দিকে তাকায়। চেহারার মধ্যে যদি কোনো ওলির দোয়া থাকে, মা বাবার দোয়া থাকে, ইমাম সাহেবের দোয়া থাকে, কোন মুরব্বীর দোয়া থাকে, এই দোয়া কারো প্রতি কারো দোয়া থাকলে চেহারার মাঝে দোয়াটা বাসে। পেশে মর্দানে পিছে হক্কা, পেশে মর্দানি শহুর। হক্কানি ওয়ালিদের দোয়া কব চুপা রহতা হয় জি পেশে জি শহুর। হক্কানি ওয়ালিদের দোয়া চেহারার মাঝে বাসি থাকে। জিন্নাত উঠটা যখন দেখে চেহারার মাঝে দোয়া বাসতেছে, আপাতত কিচ্ছু করবে না, না কইরা সে তার গোষ্ঠীর ডাকাইব। দুষ্ট যাদের নেতা দেখায় কব এ আমারে পেশাব কইরা বড়াইছে। এর সাথে তার বাড়ির যা আম গাছ, তাল গাছ, বট গাছ, সুপারি গাছ, নারিকেল গাছ, বিভিন্ন গাছে চতুর্দিকে বেষ্টন করে বই থাকবে। এর বউ বাড়াইলে লাত মারি ফেলাই দিস, বাচ্চা বাড়াইলে ঠেলা মারি ফানির দেলাইস। এই সাতা নিশুর হইছে। এই জিন্নাতরা যে আপনার সাথে লাগছে, আপনার খানদান যেদিকে যাইব, এই জিন্নাতের গোষ্ঠীরা এইদিকে। কিয়ামত পর্যন্ত এই জিন্নাতের গোষ্ঠী আপনার গোষ্ঠীরে জ্বালাইতে থাকবে। দেখেন অনেক পরিবার আছে, প্রত্যেকটা অনেক গোষ্ঠী আছে, প্রত্যেক সিঁড়ির মাঝে দুইজন তিনজন পাগল আছে না নাই? অসম্ভব না তাদের পূর্বপুরুষ গাতার মাঝে পেশাব করছিল। এর বরকতে আস্থাটা গোষ্ঠীর মাঝে পাগল। গোষ্ঠীর নাম আছিল আগে চৌধুরী গোষ্ঠী, এখন সিঁড়ি, প্রত্যেক সিঁড়ির মাঝে দুইজন তিনজন পাগল হওয়ার কারণে গোষ্ঠীর নাম বদলে হয়েছে পাগলা গোষ্ঠী। এক পেশাবে গোষ্ঠীর নাম বদলাই নিছে। পেশাবের বরকতে চৌধুরীর তাকে পাগলা গোষ্ঠী। এই যে প্রতি সিঁড়ির মাঝে দুইজন তিনজন পাগল থাকে, এদের আদ্দির বদ্দুয়া আছে, রুহের বদ্দুয়া আছে, পেশাবকারীর আমল নামায় জমা হইব। এদের টেক কেয়ার করতে, এদের খেদমত করতে, শুশ্রূষা করতে পরিবারের যারা ভোগান্তি করতেছে তাদেরও বদ্দুয়া পেশাবকারীর আমল নামায় জমা হইব। এক পেশাবে গোষ্ঠীকে গোষ্ঠী শেষ। সুতরাং গাতাত পেশাব করতে নবী কেন নিষেধ দিয়েছেন বুঝছেন?
জিন্নাত থাকলে সারা জীবন শেষ। জিন্নাতটা গর্ত থেকে বের হইয়া যদি দেখে চেহারার মাঝে কোনো দুয়া নাই, নূর নাই, আত গুড়াইয়া এমন তাপ্পর দিব, তাপ্পর হইয়া চাচা সেফটা। মাঝে মাঝে আওরের মাঝে কিছু মানুষ পাওয়া যায়, কে মারছে জানা নাই, মরা ফইরা রইছে, ফিটের মাঝে 5 আঙ্গুলের দাগ, খামসার দাগ। অসম্ভব নয় চাচায় গাতাত খাম গোটাইছিলা, ও গাতাত পেশাব করার কারণে ও গাতার চাচায় থাবা মারি ঘুরাইছে, 12টা বাজায় দিচ্ছে। তা দেখেন, গাতাত পেশাব করলে হয়তো আস্থা গোষ্ঠী শেষ, আর না হয়তো আমার জীবন শেষ। হতে পারে গাতার মাঝে জিন্নাত নাই, কিন্তু গাতা তো কেউ না কেউ করছে। হতে পারে গাতার মাঝে সাপ আছে, তে সাপের গাতাত পেশাব করলে যদি রাগী সাপ থাকে, সাপও বার হইব। সাপে কল্লা বাইর করে দেখবো আরেক কল্লায় লড়ে, তে এক সাপে আরেক সাপের মাঝে কামড় দিব, তাও চাচা সেফটা। মাথুর না দেখি আপনারা, তো গাতার মাঝে পেশাব করলে জীবন যাইতে পারে। বুঝলাম সাপে কামড় দিছে না, দুরা সাপ থাকতে পারে, এই সাপে কামড় দিবে না, কিন্তু আপনি সে রেস্টের মাঝে আছে, পেশাব করে তার রেস্টে বেগাত গোটাইবার অধিকার আপনারে কে দিচ্ছে? আপনি যে আল্লাহর বান্দা, সেও সে আল্লাহর বান্দা। আপনি যে আল্লাহর গুলাম, সেও আল্লাহর গুলাম। এক আল্লাহর বান্দা আরেক আল্লাহর বান্দাকে অন্যায়ভাবে তাকে ডিস্টার্ব করবেন কেন? বিশেষ করে আমরার দেশের যুবকরা ফিফরার গাতাত পেশাব করতে মজা পায়, কারণ ইনো ফেনা উঠে, ফেনা উঠলে একটু ভালো লাগে। এই যে ফিফরার গাতাত পেশাব করলেন, ফিফরার গাতা বাসা গেছে, আপনারা মনে মনে কোন হুজুর পেশাব আমার এক জারার সমস্যা কি? আপনার জন্য না পেশাব এক জারা, ফিফরার জন্য 2022-এর বন্যা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখছেন, বিশাল বড় একটা হাতি, বিশাল বড় হাতি, তার পিছনে একটা ব্যাঙ বৈশা, ব্যাঙে আত্মীরে লাত কুদায়। কে কারে লাত কুদায়? ব্যাঙ কি আত্মী থেকে ডবল মোটা? মাতুই না দেখি, ছোট আত্মী পাহাড়। এই ঘটনাটা যখন পড়ি মনে একটা হাসি, কেন আইছে? ব্যাঙে আত্মীর পিছনে দাঁড়াইয়া আত্মীরে লাত কুদায়। যেই জায়গায় দাঁড়াইয়া লাত কুদাইছে, এই জায়গায় যদি আত্মী এক যারা লেদা সারে, জিতা খবর। কথা বলেন ঠিক কিনা? কারণ আত্মীর লেদায় তার জিন্দা গুরুস্থান হইব, আলাদা কোনো কবর করে লাগতো না। আত্মীর জন্য না লেদা এক যারা, ব্যাঙের জন্য জিতা গুরুস্থানে পরিণত হয়। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার জন্য পেশাব এক যারা, ফিফরার জন্য 2022-এর বন্যা হয়। কথা বলেন ঠিক কিনা? আমি তো পেশাব করছি, বড় আনন্দ লাগতেছে, ফেনা ফিফরা দেখেন হাতরাইতে হাতরাইতে তার 12টা বাজতেছে। আমি একটা পিপিলিকাকে কষ্ট দেওয়ার অধিকার আমার রেখে দিছি। পিঁপড়ায় তার গাতার মাঝে তার খাদ্য রাখছে, এই খাদ্যগুলা সে খায়। আপনার বাড়ির পিছন থেকে আপনার খানা জুটা ফেলাইছেন, তরকারি জুল মশলা মাখাই, এগুলা নিয়ে তার একটা কামরা রাখছে। আপনি পেশাব করে দিয়েছেন বাসাইয়া, মশলা লাগাইলাছিল, পেশাব করবার আগে জিফরা লাগাইছে, মজা লাগছে। এখন পেশাব কইরা যে নুনটার লবণ ছাড়াইছেন, মশলা ছাড়াইছেন, এখন জিফরা লাগাইয়া দেখে ফাইনসা লাগে। আগে আসিল মজা, এখন হয়েছে বেমজা। তার খাবারটাকে আমি নষ্ট করলাম। খেয়াল করে শুনেন, এর থেকে নবীজি বলেন যে আমার উম্মতের দল, তোমরা যে খাবার গুলা খাও, খাইয়া যে জুটা পাল ফেলো, এই জুটা কখনো পানি ফেলো না। আমরা অনেক সময় খাইয়া কাটা গোসা আদ দিই, ইটা আদ দেওয়ার প্লেটে, আদ দেওয়ার খোট্টা, আদ দেওয়ার বালতি, পানির বালতি ফেলাই দেয়। এটা নিষেধ, কারণ আমার জুটা, আমার জন্য জুটা আরেকটা প্রাণীর খাবার। এটা যদি পানি ফেলে দেই, তে এটা দোয়া হইল, হে খাইতে মজা পাইতো না। খেয়াল করে শুনেন, আমাদেরকে যদি একজনে একটা কট্টার মাঝে, বান্দর মাঝে বুনা গুস্ত দিছে না, মশলা লাগাই, খুব মজা লইয়া বইছি খাইতাম। এই সময় যদি কট্টার মাঝে একজন আইয়া এক জগ পানি দিলায়, হ্যাঁ, গুস্ত ছুটি যাব, গুস্তর থেকে মশলা ছুটি যাব, মজা লাগতো না। আমার যেভাবে মজা লাগতো না, অন্য প্রাণীর মজা লাগতো না। যতটুকু আলোচনা করছি, আজকে থেকে গাতাত পেশাব করবো।
গাতাত পেশাব করব। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।